মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়ে দিয়েছে অঞ্চল জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের নাগালের মধ্যেই রয়েছে। প্রয়োজনে খুব সহজেই এসব ঘাঁটিতে আঘাত হানা সম্ভব বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে যুদ্ধের পরিধি দ্রুত বিস্তৃত হতে পারে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত সতর্ক ও সুপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি যখন নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে, তখনই এই সতর্কবার্তা দিল ইরানের সেনাবাহিনী। পারস্য উপসাগর জুড়ে উত্তেজনার আবহে তেহরান স্পষ্ট ভাষায় বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া এক বিবৃতিতে বলেন, মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের জন্য সহজ লক্ষ্য। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, আপোষের পথ বেছে নিন, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। আকরাম মিনিয়ার দাবি, অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার ইরানের জন্য খুবই সহজ, যা যুক্তরাষ্ট্রের দুর্বলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এই সতর্কবার্তার মধ্যেই পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছে একটি অভিযান চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। অভিযানে জ্বালানি পাচারের অভিযোগে ২টি জাহাজ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ দুটি থেকে ১০ লাখ লিটারের বেশি জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৫ জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে এবং তাদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সতর্কবার্তা এবং জাহাজ জব্দের ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ইরান শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং বাস্তব পদক্ষেপও নিচ্ছে। তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা নজরদারি ও সামরিক প্রস্তুতি দুই দিক থেকেই সক্রিয় অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের আরও মত, তেহরানের এই বার্তা মূলত ওয়াশিংটনের উদ্দেশ্যে। ইরান জানিয়ে দিতে চাইছে তারা কোনো সম্ভাব্য আক্রমণের অপেক্ষায় বসে থাকবে না, প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় প্রশ্ন, কূটনৈতিক সমঝোতার পথে এগোনো নাকি সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলা। কারণ পরিস্থিতি যেদিকেই মোড় নিক না কেন, তার প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এমন প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নজর এখন ওয়াশিংটনের সিদ্ধান্তের দিকে। যুক্তরাষ্ট্র আপোষের পথ বেছে নেবে নাকি সংঘাতের পথে হাঁটবে, সেই সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।